নমস্কার, বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, স্কুলের পাশে পড়ে 8টি তাজা বোমা। স্কুলের পাশে বোমা উদ্ধারের রীতিমতো চাঞ্চল্য। ভোটের দুদিন আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য। কোথা থেকে এলো এই তাজা বোমা, কি জানা যাচ্ছে? আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি জানা যাচ্ছে? দেখো, ভোটের আগে কিন্তু হাবড়া দক্ষিণ সরাই বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকেই কিন্তু তাজা বোমা উদ্ধার, অর্থাৎ প্রায় সেখানে 8টি তাজা বোমা। এখনো পাশে দুটি বস্তা ভর্তি বালি রয়েছে, ফলে সেই বস্তার মধ্যেও বোমা আছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেভাবে এই বিদ্যালয়ের পাশে এই বস্তা ভর্তি বোমা এবং সেখানে বিশাল পরিমাণে বোমা কে বা কারা মজুত করেছিল তা নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, তার কারণ ভোটের ঠিক দুদিন আগে এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পাশে সেখানে এই তাজা বোমা ইতিমধ্যে কিন্তু পুলিশ খবর পেয়ে এলাকা ঘিরে রেখেছে। কিন্তু কে বা কারা ভোটের আগে এই ধরনের বোমা মজুত করেছিল, তাও বিদ্যালয়ের পাশে, সেখানে কেন এত পরিমাণে বিশাল বোমা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এলাকায় ঘিরে রাখা হয়েছে। কিন্তু কে বা কারা বোমা ভোটের আগে বোমা রেখেছিল, কি সন্ত্রাস করার জন্য কি এই বোমা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বলে কে বা কারা রেখেছে সেটাও যেমন তদন্ত করছে, এবং এতগুলো বোমা বস্তার মধ্যে এখনো কি বোমা আছে সবগুলোই খতিয়ে দেখছে পুলিশ। জুনেলা, বেশ, ধন্যবাদ। ভোটের মুখে কি এসআইআর খতে সিএ প্রলেপ? এসআইআর এ মতুয়াদের একাংশের নাম বাদ গিয়েছে, আর এতে তৈরি হয়েছে ক্ষোভ। মতুয়াগড়ে গিয়ে নরেন্দ্র মোদী দিলেন নাগরিকত্বের আশ্বাস। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा। উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগর। রবিবার এখানে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। এসআইআর এর পরে প্রথমবার মতুয়াগড়ে। প্রথমে মোদী যান হরিচাঁদ মন্দিরে, সেখানে পুজো দেন, তারপর সভা। मोदी सीएए कानून लेकर आया। मैं मতুआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। आपको टीएमसी के झूठ से बहुत सावधान रहना है। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है, तो वो अपने पूर्वजों को, अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। आज बनगांव से मैं डंके की चोट पर घुसपैठियों को चेतावनी देना चाहता हूं। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहां रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे, वरना 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলার 21 বিধানসভা আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এছাড়াও বেশ কিছু আসনে মতুয়াদের ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে। এই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার ঠাকুরনগর। এদিন সেখানে সভা করলেন নরেন্দ্র মোদী। গত কয়েকটি নির্বাচনেই দেখা গিয়েছে মতুয়াদের ভোট বিজেপির বড় ভরসা। সেই মতুয়াদের একাংশের নাম এসআইআর এ বাদ গিয়েছে, ফলে বুধবার তাঁরা ভোট দিতে পারবেন না, আর এই নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ।
আমার ভোট তো কেটে গেছে, আমি মতুয়া। আমার যে ভোট সামনে, এই যে কালকে আমি যে ভোট দিতে পারবো না, ভোটের পরে সব হয়ে যাবে, তো ভোটের পর আমার অরিজিনাল ভোট কেটে যাচ্ছে, আমি ভোটটা দিতে পারতেছি না। রাজাটা হচ্ছে তো আমাদের ভোট নিয়ে, আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোটটা কেটে দিয়ে, আর তাহলে সে উনি রাজার আগে পদত্যাগ করুক। উনি তো আগেও প্রতিশ্রুতি দিচ্ছিল যে এটা করব, এটা করব, ওটা করব, নারকত্ব দেবে। এই যে SIR করলো, এটা কেন করলো? এরকম করে আমাদের তো সবই তো আছে, বৈধ ভোটই কেটে দিয়েছে, আমাদের এই সবই তো আছে। নাম বাদ, এবার ভোট দিতে পারবেন না। মতুয়াদের একাংশের এই ক্ষোভ সামাল দিতেই কি এদিন নাগরিকত্বের আশ্বাস দিলেন মোদি। মোদির গ্যারান্টি, সেই জন্য এখন SIR করে ভোট কাটার গ্যারান্টি, আর মোদির গ্যারান্টি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার গ্যারান্টি। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেল যে ভোটটা আমরা কেটে দিয়েছি, এবার ডিটেনশন ক্যাম্পে তোমার ঢুকাবো। নরেন্দ্র মোদী এটা বলা উচিত ছিল যে আপনারা আশ্বাস করছি আমি, আমার গ্যারান্টি, আপনি এই যে ভোট কেটে গেছে আপনারা 29 তারিখে ভোটটা দিতে পারবেন, তবেই তো আপনারা বিশ্বাস করবেন। নিউজ 18 বাংলা। 5,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম। উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিএলওর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, অডিও ভাইরাল। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার 138 নম্বর বুথ। SIR বাদ পড়েছে 60 জনের নাম। 5,000 টাকা দিলেই নাকি নাম ফের তালিকায় উঠে যাবে। অভিযোগ, তালিকায় নাম তুলতে টাকা চাইছেন বিএলও। ভাইরাল হয়েছে অডিও, তাতে শোনা যাচ্ছে ভোটার তালিকায় বাদ পড়াদের নাম তোলার জন্য 5,000 টাকা চাইছেন এক ব্যক্তি। 138 নম্বর বুথের বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি আরিফুল হক, সংশ্লিষ্ট বুথের বিএলও। যেটা বলেছিলাম সেটা তাহলে গিয়ে আর কি কালেক্ট করবো। কখন যাব বলেন? এবার আপনার ভাইয়ের কাছ থেকে না নিলে আমি কোত্থেকে পাবো বলো? সেটা হচ্ছে উনি দিয়ে দেবেন, উনি এই নিয়ে আবার যদি অন্য না, না। কোথাও মানে করে জানায়, সমস্যায় পড়ে যাবো তাহলে। আপনার আমি বললাম না যে আমার ভোটটা বাঁচানো নিয়ে কথা, আপনার আপনার ব্যাপার এটা না। ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। 29 এপ্রিল বুধবার, দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ভোটের মুখে ভাইরাল অডিও। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। আমার এই ভোটার ডিলেট হয়েছে এবং আমি বিএলওর কাছে এই ব্যাপার নিয়ে কথা বলি। উনি বলল যে আপনার ঠিক হয়ে যাবে, যে আপনার কিছু টাকা পয়সা দিতে হবে, আপনার নাম এই লিস্টে সাবমিট হয়ে যাবে। আমি সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, বলেছে যে 5,000 টাকা দিতে হবে। তা টাকাটা আমি দিইনি বলে এখন আমার নাম উঠিনি। বিএলও যে দাদাটা আছে আর ওর পিএ যে মানে বাপি, এই যে সাধারণ মানুষের এত হ্যারেস করছে, এদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমাদের কাছে টাকা চেয়েছে 1,500 টাকা। বিএলওর পিএ ছিল, ওর নাম বাপি। আমাদের ডাকলো, বলে 1,500 টাকায় হবে না, 2,000 টাকা লাগবে। টাকা দেওয়ার সময় আমার গিন্নি টাকা দিতে চাই, ভিডিও করি। সেই ফোনটা কেড়ে নিয়ে আমার মারধর করে খুব। সবাই মিলে থানায় গিয়েছি, কমপ্লেন করেছি। এইসব বিষয়ে ভোটের সময় এরকম অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ, ভুয়ো অভিযোগ ওঠে, সেই রকমই কিছু একটা হবে। তো এই বিষয়ে আমার কিছু জানা নেই। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।
নমস্কার, বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, স্কুলের পাশে পড়ে 8টি তাজা বোমা। স্কুলের পাশে বোমা উদ্ধারের রীতিমতো চাঞ্চল্য। ভোটের দুদিন আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য। কোথা থেকে এলো এই তাজা বোমা, কি জানা যাচ্ছে? আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি জানা যাচ্ছে? দেখো, ভোটের আগে কিন্তু হাবড়া দক্ষিণ সরাই বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকেই কিন্তু তাজা বোমা উদ্ধার, অর্থাৎ প্রায় সেখানে 8টি তাজা বোমা। এখনো পাশে দুটি বস্তা ভর্তি বালি রয়েছে, ফলে সেই বস্তার মধ্যেও বোমা আছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেভাবে এই বিদ্যালয়ের পাশে এই বস্তা ভর্তি বোমা এবং সেখানে বিশাল পরিমাণে বোমা, কে বা কারা মজুত করেছিল তা নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, তার কারণ ভোটের ঠিক দুদিন আগে এই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পাশে সেখানে এই তাজা বোমা ইতিমধ্যে কিন্তু পুলিশ খবর পেয়ে এলাকা ঘিরে রেখেছে। কিন্তু কে বা কারা ভোটের আগে এই ধরনের বোমা মজুত করেছিল, তাও বিদ্যালয়ের পাশে, সেখানে কেন এত পরিমাণে বিশাল বোমা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে এলাকায় ঘিরে রাখা হয়েছে, কিন্তু কে বা কারা বোমা ভোটের আগে বোমা রেখেছিল, কি সন্ত্রাস করার জন্য কি এই বোমা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বলে কে বা কারা রেখেছে সেটাও যেমন তদন্ত করছে, এবং এতগুলো বোমা বস্তার মধ্যে এখনো কি বোমা আছে সবগুলোই খতিয়ে দেখছে পুলিশ। জুনেলা, বেশ, ধন্যবাদ। ভোটের মুখে কি এসআইআর খতে সিএ প্রলেপ? এসআইআর এ মতুয়াদের একাংশের নাম বাদ গিয়েছে, আর এতে তৈরি হয়েছে ক্ষোভ। মতুয়াগড়ে গিয়ে নরেন্দ্র মোদী দিলেন নাগরিকত্বের আশ্বাস। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा। উত্তর 24 পরগনার বনগাঁ ঠাকুরনগর। রবিবার এখানে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। এসআইআর এর পরে প্রথমবার মতুয়াগড়ে। প্রথমে মোদী যান হরিচাঁদ মন্দিরে, সেখানে পুজো দেন, তারপর সভা। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। आपको टीएमसी के झूठ से बहुत सावधान रहना है। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है, तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। आज बनगांव से मैं डंके की चोट पर घुसपैठियों को चेतावनी देना चाहता हूं। जो भी अवैध तरीके से बंगाल में घुस आया है, जो फर्जी डॉक्यूमेंट लेकर यहाँ रह रहा है, वो 29 अप्रैल से पहले बंगाल और हिंदुस्तान छोड़ दे, वरना 4 मई के बाद हर घुसपैठियों को खदेड़ा जाएगा। टीएमसी किसी भी घुसपैठियों को बचा नहीं पाएगी। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলার 21 বিধানসভা আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এছাড়াও বেশ কিছু আসনে মতুয়াদের ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে। এই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার ঠাকুরনগর। এদিন সেখানে সভা করলেন নরেন্দ্র মোদী। গত কয়েকটি নির্বাচনেই দেখা গিয়েছে মতুয়াদের ভোট বিজেপির বড় ভরসা। সেই মতুয়াদের একাংশের নাম এসআইআর এ বাদ গিয়েছে, ফলে বুধবার তাঁরা ভোট দিতে পারবেন না, আর এই নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ।
আমার ভোট তো কেটে গেছে, আমি মতুয়া। আমার যে ভোট সামনে, এই যে কালকে আমি যে ভোট দিতে পারবো না, ভোটের পরে সব হয়ে যাবে। তো ভোটের পর আমার অরিজিনাল ভোট কেটে যাচ্ছে, আমি ভোটটা দিতে পারতেছি না। রাজাটা হচ্ছে তো আমাদের ভোট নিয়ে, আজকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভোটটা কেটে দিয়ে, আর তাহলে সে উনি রাজার আগে পদত্যাগ করুক। উনি তো আগেও প্রতিশ্রুতি দিচ্ছিল যে এটা করব, এটা করব, ওটা করব, নারকত্ব দেবে। এই যে SIR করলো, এটা কেন করলো? এরকম করে আমাদের তো সবই তো আছে, বৈধ ভোটই কেটে দিয়েছে, আমাদের এই সবই তো আছে। নাম বাদ, এবার ভোট দিতে পারবেন না। মতুয়াদের একাংশের এই ক্ষোভ সামাল দিতেই কি এদিন নাগরিকত্বের আশ্বাস দিলেন মোদি। মোদির গ্যারান্টি, সেই জন্য এখন SIR করে ভোট কাটার গ্যারান্টি, আর মোদির গ্যারান্টি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার গ্যারান্টি। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেল যে ভোটটা আমরা কেটে দিয়েছি, এবার ডিটেনশন ক্যাম্পে তোমার ঢোকাবো। নরেন্দ্র মোদী এটা বলা উচিত ছিল যে আপনারা আশ্বাস করছি আমি, আমার গ্যারান্টি, আপনি এই যে ভোট কেটে গেছে আপনারা 29 তারিখে ভোটটা দিতে পারবেন, তবেই তো আপনারা বিশ্বাস করবেন। নিউজ 18 বাংলা। 5,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম। উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিএলওর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, অডিও ভাইরাল। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। উত্তর 24 পরগনার দেগঙ্গা এখানকার 138 নম্বর বুথ। SIR এ বাদ পড়েছে 60 জনের নাম। 5,000 টাকা দিলেই নাকি নাম ফের তালিকায় উঠে যাবে। অভিযোগ, তালিকায় নাম তুলতে টাকা চাইছেন BLO। ভাইরাল হয়েছে অডিও, তাতে শোনা যাচ্ছে ভোটার তালিকায় বাদ পড়াদের নাম তোলার জন্য 5,000 টাকা চাইছেন এক ব্যক্তি। 138 নম্বর বুথের বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি আরিফুল হক, সংশ্লিষ্ট বুথের BLO। যেটা বলেছিলাম সেটা তাহলে গিয়ে আর কি কালেক্ট করবো। কখন যাব বলেন? এবার আপনার ভাইয়ের কাছ থেকে না নিলে আমি কোত্থেকে পাবো বলো? সেটা হচ্ছে উনি দিয়ে দেবেন, উনি এই নিয়ে আবার যদি অন্য না। কোথাও মানে এ করে জানায়, সমস্যায় পড়ে যাবো তাহলে। আপনার আমি বললাম না যে আমার ভোটটা বাঁচানো নিয়ে কথা, আপনার আপনার ব্যাপার এটা না। ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। 29 এপ্রিল বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ভোটের মুখে ভাইরাল অডিও। যে অফিসারের সঙ্গে কথা বলেছিলাম ডিস্ট্রিক্টে, তার তো দিতে হবে এবার। তবু কত দিতে হবে সেরকম যদি কিছু বলো। 5,000 মতন বলেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেবেন, অসুবিধা নেই, আপনার সুবিধা মতন দেবেন। না হলে কি হবে জানেন তো, এর পরে না আর একটা লিস্ট বেরোবে, ঠিক আছে? হ্যাঁ। সেই লিস্টে না হলে সমস্যা হয়ে যাবে, মানে না দিলে আর কি, বুঝতে পেরেছেন? ও, ওই লিস্টে বাদ পড়লে আর কি, মানে পুরোপুরি বাদ একদম। আমার এই ভোটার ডিলেট হয়েছে এবং আমি BLOর কাছে এই ব্যাপার নিয়ে কথা বলি, উনি বলল যে আপনার ঠিক হয়ে যাবে, যে আপনার কিছু টাকা পয়সা দিতে হবে, আপনার নাম এই লিস্টে সাবমিট হয়ে যাবে। আমি সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছি, বলেছে যে 5,000 টাকা দিতে হবে। তা টাকাটা আমি দিইনি বলে এখন আমার নাম উঠিনি। BLO যে দাদাটা আছে আর ওর PA যে মানে বাপি, এই যে সাধারণ মানুষের এত হ্যারেস করছে, এদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমাদের কাছে টাকা চেয়েছে 1,500 টাকা। BLOর PA ছিল, ওর নাম বাপি। আমাদের ডাকলো, বলে 1,500 টাকায় হবে না, 2,000 টাকা লাগবে। টাকা দেওয়ার সময় আমার গিন্নি টাকা দিতে চাই, ভিডিও করি। সেই ফোনটা কেড়ে নিয়ে আমার মারধর করে খুব। সবাই মিলে থানায় গিয়েছি, কমপ্লেন করেছি। এইসব বিষয়ে ভোটের সময় এরকম অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের অভিযোগ, ভুয়ো অভিযোগ ওঠে, সেই রকমই কিছু একটা হবে। তো এই বিষয়ে আমার কিছু জানা নেই। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।